চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন। আজ মঙ্গলবার সকাল ৭টা৩৫ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত রিমান্ডে মঞ্জুরের আদেশ দেন। একই সঙ্গে ফজলে করিমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চিকিৎসা এবং কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। এদিকে নিয়মিত আদালত শুরু হওয়ার আগে ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ লোকজনও আদালত প্রাঙ্গণে জড়ো হন। এ সময় কয়েকজন ফজলে করিমকে বহনকারী প্রিজম ভ্যানে পুলিশি বাধা উপেক্ষা করে ডিম ছুঁড়ে মারেন। ঘটনা ঘটেছে 2024-এর মামলাটা করেছে, তো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, কাউকে উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। ওখানে তো 2টা ইসলামিক গ্রুপ আছে, তাদের মধ্যে মারামারিটা করেছে। তো আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটু সন্তান বহুত অত্যাচার করতো, অত্যাচার মাঝি মারানো বাড়ি হলদিয়া মানে 4 নম্বর ওয়ার্ড মানে বহুত নির্যাতন হয়, নির্যাতন হওয়ার পরে এখন দিন মারিয়েরা এই আন্দোলন আগে করে মারি ধরি চালান করে দিয়ে অস্ত্র দিয়ে তারা মারিয়ে রাখে। আজকে রাউজানের সাবেক সংসদ জুনিয়র কোর্টে আনবে, এই জন্য উনি হাজার হাজার মানুষের এখানে সমাগম। পুরো বাংলাদেশ, পুরো চট্টগ্রামের মানুষ নির্যাতিত শিকার, ওরা সবাই নির্যাতিত। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী জুনিয়র, যাকে আমরা জুনিয়র ডাকাই কুলাঙ্গার, ওর ছেলে হচ্ছে 1 নম্বর বাটপার। আজকে ওনার ফাঁসির দাবিতে পুরো চট্টগ্রামবাসী